তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। একটা নতুন ভিডিও শুভেচ্ছা। তো আজকের ভিডিওটি হচ্ছে যে অ্যাকাউন্টের সাথে তুমি আধার কার্ড কিভাবে লিঙ্ক করবে। তো দেখেন, আজকের দিনে যদি গভর্নমেন্ট টাকা নিতে হয় তাহলে আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক হতে হবে, যেটাকে বলে ডিবিটি, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। সেটি যদি লিঙ্ক না করো তাহলে সরকারি কোনো টাকা ঢুকবে না। তো লিঙ্ক কীভাবে করতে হবে? অনেক ব্যাংকে অনলাইনে হয়ে যায়। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, পাঞ্জাব সাইন ব্যাংক, পাঞ্জাব অ্যান্ড সাইন ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, কোটাক মাহিন্দ্রা ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক, ইন্ডিয়া আবাস ব্যাংক, অনেক কয়েকটি ব্যাংক বর্তমানে এসে গেছে। লিস্টের মধ্যে আমি দেখিয়ে দেবো। তো ভিডিও যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে সাপোর্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আরও একটি ভিডিও আমি বানিয়ে নিয়েছি যে ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক আছে কি না সেটি কীভাবে চেক করবেন। তো ভিডিও দেখে নিতে পারো আমার এই চ্যানেলের মধ্যে। ঢুকে ভিতরে অনেক ভালো ভালো ভিডিও আসবে, সেটি দেখে নিতে পারো। অন্য ধরনের অনেক ভিডিও আছে। তো বেশি বেশি করে সাপোর্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কমেন্টে জানাবেন, অথবা ইনস্টাগ্রাম অ্যাক্টিভ আছে 27 না জিকে পার্সোনাল কোনো বিষয়ে তোমরা জানাতে পারো আমাকে। তো চলো আজকের ভিডিওটি স্টার্ট করে নাই। স্ক্রিনের মধ্যে মোবাইলের মধ্যে দেখিয়ে দেয় কীভাবে লিঙ্ক করতে পারো। তো আজকের ভিডিওটিতে বলেছিলাম যে আমি দেখাচ্ছি যে ব্যাংকের সাথে আধার কার্ড কীভাবে লিঙ্ক করবেন। ব্যাংকের সাথে আধার কার্ড লিঙ্ক করার জন্য তুমি গুগল ওপেন করে নিতে পারো। গুগল ওপেন করে নেওয়ার পর সার্চ করবেন NPCI, সেটা সার্চ করবেন। সার্চ করে নেওয়ার পর ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। NPCI দেখেন উপরে, সেটিতে ক্লিক করবেন, ওয়েবসাইটটি ওপেন করে নেবেন। ওয়েবসাইটের ভিতরে যাওয়ার পর তোমার নিচে একটি আসবে, দেখেন কনজিউমার লাইনের প্লাসের আইকনে ক্লিক করবেন। ভারত আধার সিডিং ইনেবলের পর ক্লিক করবেন। ক্লিক করার পর ওয়েবসাইট অটোমেটিক ওপেন হয়ে যাবে। ওয়েবসাইট ওপেন হয়ে যাওয়ার পর দেখেন হুম আধার সিডিং ডিসিডিং মানে লিঙ্ক করা, ডিসিডিং মানে আনলিঙ্ক করা। আধার সিডিং, এটার উপর আমি ক্লিক করব। ক্লিক করার পর আমি ওখানে দেখেন এন্টার ইউর আধার, আমার আধার নম্বর আমি বসিয়ে দেবো। 4 আমার আধার নম্বর আমি বসিয়ে দেবো। উপরের বক্সে আমি আধার কার্ডের নম্বর বসিয়ে দিয়েছি। আমি লুকিয়ে নিয়েছি কারণ সেটা শেষ একটি সিকিউরিটি জিনিস। তো আমি লিঙ্ক করবো, এর কারণে সিডিংয়ের উপর ক্লিক করব। সিলেক্ট ইয়ার ব্যাংক, দেখেন ব্যাংক অফ বারোদা, উৎকাল গ্রামীণ ব্যাংক, নাগাল্যান্ড রুরাল ব্যাংক, ইউকো ব্যাংক, মনে করেন ভালো ভালো ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, কানাড়া ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ মহারাষ্ট্র, ইউনিয়ন ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, কোটাক মাহিন্দ্রা ব্যাংক, পাঞ্জাব অ্যান্ড সাইন ব্যাংক, বন্ধন ব্যাংক, অনেক ব্যাংক। মনে করেন আমি লিঙ্ক করব কোটাক মাহিন্দ্রা ব্যাংক, আমি লিঙ্ক নিয়ে নিলাম। ওখানে একটি আছে সিডিং টাইপে দেখেন, মনে করেন তোমার কোনো একটি ব্যাংকের সাথে আধার কার্ড লিঙ্ক নেই, অথবা তোমার ফার্স্টই অ্যাকাউন্ট সেটি কোনো ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক নেই, তাহলে ফ্রেশ সিডিং অর্থাৎ একদম নতুন লিঙ্কের জন্য ফ্রেশ সিডিংয়ের ক্লিক করবেন। যদি মনে করেন তোমার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হোক, কোটাক মাহিন্দ্রা ব্যাংক হোক, যে কোনো ব্যাংক হোক, কিন্তু দুইটা অ্যাকাউন্ট আছে তোমার, এই ব্যাংকের দুইটা সেভিংস অ্যাকাউন্ট আছে, একটা থেকে আরেকটাতে আনতে চাও, তাহলে তুমি সেকেন্ড অপশন চুজ করবেন। মনে করেন তোমার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে লিঙ্ক আছে, তুমি কোটাক মাহিন্দ্রা ব্যাংকে এখন লিঙ্ক করতে চাও, সরকারি টাকা নিতে চাও, অথবা স্টেট ব্যাংকে তুমি নিতে চাও। প্রথমে ছিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের লিঙ্ক আছে কিন্তু অ্যাকাউন্টে প্রবলেম, মনে করেন এখন তোমার যা টাকা ঢুকবে স্টেট ব্যাংকে ঢোকার জন্য তুমি লিঙ্ক করবেন, তাহলে সিলেক্ট করবেন মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক, সেটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন যেটি তোমার ব্যাংক অ্যাকাউন্টে লিঙ্ক করবেন, মনে করেন আমি কোটাক মাহিন্দ্রা ব্যাংক নিলাম, তুমি মনে করো স্টেট ব্যাংকে লিঙ্ক করতে চাও, পাঞ্জাব থেকে স্টেটে লিঙ্ক করতে চাও এখন, তাহলে ওখানে অ্যাকাউন্ট নম্বরে তোমার স্টেটের অ্যাকাউন্ট নম্বর ডালবেন। স্টেটের অ্যাকাউন্ট ডালার পর তুমি নিচের বক্সে সেই সেম অ্যাকাউন্ট নম্বর ডালবেন। আমি ডেলে দিলাম, ডেলে দিয়ে আমি লুকিয়ে নিয়েছি। সেম অ্যাকাউন্ট নম্বর দুইবার টাইপ করবেন। দুইবার টাইপ করার জন্য বাই সাবমিটিং মাই আধার নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার অ্যান্ড আদার ডিটেলস, মনে করেন সেটাতে টার্মস অ্যান্ড কন্ডিশন যেটি বক্স, ওটা ক্লিক করবেন। ক্লিক করার পর ওটাতে তুমি ক্যাপচা করার পর সাবমিটের পর ক্লিক করবেন। সাবমিটের পর ক্লিক করার পর তোমার আধার কার্ডে যেটি ব্যাংক ফোন নম্বর দেওয়া, সেটিতে একটি ওটিপি আসবে। ওটিপিটি বক্সে বসিয়ে তুমি সাবমিট করবেন, তোমার লিঙ্ক হয়ে যাবে। তারপরে লিঙ্ক হয়েছে কি না এই দেখেন ওখানে ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, এলপিজি সাবসিডি, ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যাবভ অ্যাকাউন্ট, এক্সট্রা টাকা ঢোকার জন্য এটা সেই অ্যাকাউন্ট। মনে করেন তোমার ডিবিটি হয়েছে কি না, এর কারণে চেক করার জন্য একটি আমি ভিডিও বানিয়ে নিয়েছি, আর ওটা ওয়েবসাইটে তুমি চেক করে নিতে পারো। চেক করে নেওয়ার জন্য তুমি হোমের উপর ক্লিক করবেন, দেখেন আধার ম্যাপড স্ট্যাটাস, সেটিতে গিয়ে তুমি 4 নম্বর লাইনে আধার ম্যাপড স্ট্যাটাস, ওটাতে গিয়ে তুমি আধার নম্বর ডালিয়ে তোমার অ্যাকাউন্ট নম্বর
ক্যাপচার এলে তুমি চেক করতে পারো তোমার আধার কার্ড কোন ব্যাংকের সাথে বর্তমানে লিঙ্ক আছে। ওটাতে লিঙ্ক করার পর জলদি নগদ আপডেট হয়ে যায়। তো ভিডিওতে যদি কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্ট করতে পারো, অথবা ইনস্টাগ্রামে আমার কন্ট্যাক্ট করতে পারো, ওখানে দেওয়া আছে নাম, ডাইরেক্ট আমি কথা বলবো, কোনো অসুবিধা নেই। তো আজকের ভিডিওতে ততক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।